28 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। তৈরি হতে চলেছে অযোধ্যার থেকেও বড় মন্দির। এবারের মন্দিরটি শিব মন্দির। কবে উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের? বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির সম্পর্কে কতটুকু জানেন আপনি? দেখুন আজকের ভিডিওতে। সাধারণত মন্দিরের আকৃতি যেমন হয়, এই মন্দিরের আকৃতি কিন্তু একেবারেই তেমনটি নয়। মন্দিরটি ওপর থেকে দেখলে স্পষ্ট ওম এই আকৃতি ফুটে উঠবে। মন্দিরটি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নির্মিত, যার মধ্যে রয়েছে 1008 শিবলিঙ্গ। শুধু তাই নয়, এই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আদলে শিবের প্রতিকৃতি রাখা হয়েছে। কোথায় তৈরি হয়েছে এই মন্দির? কবে উদ্বোধন? হিন্দু ধর্মে এমন অনেক মন্ত্র রয়েছে যেগুলোর নিয়মিত জপ করলে মানুষের জীবনের নানা প্রভাব দেখা যায়। তার মধ্যে ওম উচ্চারণ করা একটি অত্যন্ত কার্যকরী মন্ত্র। হিন্দু ধর্মে ওম ধ্বনিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। ওম ধ্বনিতে ছড়ায় অদ্ভুত এক প্রশান্তি। শাস্ত্রে ওম ধ্বনির মধ্যে রয়েছে আকার, উকার এবং মকার। এই ধ্বনিটি প্রাকৃতিক গুণাবলীকে প্রতিফলিত করে, যা সত, রজ এবং তম এই গুণের প্রতিনিধিত্ব করে। আর বিশ্বে প্রথমবার ওমের আদলে তৈরি হতে চলেছে মন্দির। এই মন্দিরটির আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আকার একেবারে ওমের মতন। কোথায় তৈরি হচ্ছে এই মন্দির? ওমের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের পালি জেলায়। সূত্রের খবর, এই মন্দির তৈরি করতে সময় লেগেছে 28 বছর। 1995 সালে এই মন্দিরের ভূমি পুজো হয়েছিল। মন্দিরে রাখা বিগ্রহগুলো প্রাণ প্রতিষ্ঠা হবে 19 ফেব্রুয়ারি। মন্দিরটি আকার আয়তনে বিশাল। মহাদেবকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি হচ্ছে। জেনে নেওয়া যাক এই মন্দিরের গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যা আপনি অন্য কোথাও জানতে পারবেন না। ওম আকৃতির মন্দির প্রতিষ্ঠার কথা প্রথম পরিকল্পনা করেন শ্রী আলখাপুরী সিদ্ধপীঠের পীঠাধীশ্বর মহামণ্ডলেশ্বর মহেশ্বরানন্দ মহারাজ। 40 বছর আগে এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। 250 একর জমির ওপর মন্দিরের ক্যাম্পাস তৈরি হয়। মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গ নিয়ে তৈরি। 1008টি ভগবান শিবের মূর্তি এবং 108টি কক্ষ রয়েছে। মন্দিরটি নাগারা শৈলীতে নির্মিত। শিব মন্দিরের পাশাপাশি এখানে 7 ঋষির সমাধি রয়েছে। মন্দিরের চূড়াটি 135 ফুট উঁচু। মন্দিরের চূড়ায় রয়েছে আরো একটি শিবলিঙ্গ, তার উপর মহাবিশ্বের আকৃতি খোদাই করা। মন্দির নির্মাণে রাজস্থানী রাজবংশী পাহাড়পুরের পাথর ব্যবহার করা হয়েছে। লাল রঙের এই পাথর ক্ষয়রোধী, বহুকাল একই রকম থাকে। যোগ মন্দিরে নন্দী মহারাজের বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। অষ্টখণ্ডে নির্মিত সূর্য দেবতার একটা মন্দিরও রয়েছে এখানে। শিব মন্দিরটি 4 ভাগে বিভক্ত। এর একটি অংশ ভূগর্ভস্থ এবং বাকি 3টি অংশ মাটির ওপরে নির্মিত। একবার ভাবুন, একটি অংশ মাটির নিচে, তাহলে বুঝতে পারছেন কত বড় একটি মন্দির হতে চলেছে। মন্দিরের মাঝখানে স্বামী মাধবানন্দের একটি সমাধিও রয়েছে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান।